কি নিলাম সেটা দেখিস না। ইন্না আতাইনা কাল কাউসার, কি দিলাম সেটা দেখ। আমি তোর কোরআন দিয়েছি, আমি তোর আমার কামলিওয়ালা দিয়েছি, আমি তোর ইসলাম দিয়েছি, আমি তোর মুসলমান বানায়া। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এসেছে সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। ডিফিনিশনের উত্তর দিয়েছে কে? আল্লাহ। ইন্না আতাইনা, কি নিলাম সেটা দেখার দরকার নেই, কি দিলাম সেটা দেখো। সেজন্য আপনি যখন দেখবেন আমার মাওলা কি দিল, কি দিল, নিল বেশি না দিল বেশি? দিল বেশি। তার টেনশন কিসের? আমার মাওলা তো নিচে কম, দিছে তাহলে আছে ইন্না আতাইনা কাউসার। কাউসার কাসির মানে বেশি, আকসার মানে আরো বেশি, কিসার মানে আরো বেশি, কাউসার মানে নন কাউন্ট, যেটা বনে কখনো শেষ করা। ইমাম নসবী বলে আল খায়রা কুল্লাহ, আল্লাহর মাখলুকাত জগতে যত খায়র ভালো আছে সব কিছুর মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা কথা বলে শেষ। যেমন এটা কি টিস্যু, এখানে বলছে আত, আলিফ আইন ক, আত মানে দাও, আর কাছে আলিফ তা দিয়ে। যেমন টিস্যুকে আরবিতে বলে মিন্দিল, তো উনি এসে বললেন আতাইতুকাল মিন্দিল, আমি আপনাকে কি দিলাম? টিস্যু দিলাম, মানে রুমাল দিলাম। এখানে আলিফ তা, আতাইতু মানে আপনাকে দিলাম। 10 মিনিট পর যদি উনি বলেন টিস্যুটা দেন, আমাকে দিয়ে দিতে হবে। কেন? ওনার প্রয়োজন ছিল না, আমাকে দিছে। ওনার প্রয়োজন হয়েছে, উনি আমার থেকে কি করছেন? সেটা হচ্ছে আলিফ তা, এটা দিলে আমার কি করতে পারে? নিতে পারে। এখানে আলিফ আইন ক, ইন্না আতাই না, হাবিব আপনাকে দিয়েছে, তখন উনি বলবে আতাইতুকা মিন্দিল, আপনাকে কি দিলাম? মিন্দিল দিলাম। 10 মিনিট পর যদি বলে দেন, আমি বলবো না, দিব না। কেন? আতাই মানে রাখতে দেওয়া, আর আতা মানে ডাইরেক্ট কি করে দেওয়া? মালিক করে দেওয়া। তো আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে এমন ভাবে দিলাম যেটা কখনো ফেরত আসবে না। সেজন্য আল্লাহর নবী বলেছে আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। উম্মত তোমার কি লাগবে? সাহেব মদিনাকে বলো আমি নবী দিতেই থাকবো, কারণ সব কিছুর মালিক আল্লাহ, আমি নবীকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছুর মালিক আল্লাহ কাকে করে দিয়েছেন? নবীকে করে দিয়েছেন। কথা শেষ। এটা ভূমিকাতে কথা শেষ। বাস বুখারী শরীফ মানেন তো? জামিল আছে নি কোনো? নেই। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনছেন, সবচেয়ে হাদিস বেশি উনি বর্ণনা করেছেন। প্রায় হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আনা আবি হুরায়রা আসলে আছে। উনি বেশি জ্ঞানী ছিলেন না, উনি শুনলে ভুলে যেতেন। সকালে শুনলে বিকেলে বলে, বিকেলে শুনলে কিন্তু একটা ডিউটি করতেন। নবী যেখানে আবু হুরায়রা, নবী বাজারে, নবী আবু হুরায়রা বাজারে, নবী জিহাদে, আবু হুরায়রা জিহাদে। এখন শুনে ভুলে যায়। অনেক সাহাবীদের কাজকর্ম আছে, 1 সপ্তাহ পর আছে, 2 সপ্তাহ পর আছে, 1 মাস পর আসে, এসে নবীর কাছে যায় না। কেন? আদবের নাম ঈমান। কোন প্রশ্ন কিভাবে করলে আবার বিয়াদবি হয়ে যায়। তো সবাই জানে নবীর পিছনে তাকে কে? আবু হুরায়রা। এসে বললেন আবু হুরায়রা, আমি এই মাসালাতে আটকে গেছি, এটার সমাধান কি? তুমি বলতেন নবীজি তো বলেছে, কিন্তু আমি ভুলে যাচ্ছি। এখন প্রশ্ন করলে শুধু কি হয়ে গেছে? আমি ভুলে গেছি। আপনার 40টা প্রশ্ন করলেন, আমি 40টা করলাম, আমি ভুলে গেছি। মাহফিল কমিটি আপনার গালি দিবেন, কারে নিয়ে আসছস? যা প্রশ্ন করে শুধু বলে আমি ভুলে গেছি, এটার কি জন্য আসছস? মানে বললাম অন্তত 2টা-3টা প্রশ্নের উত্তর তো দিতে হবে, না মানুষ গালি দিবে। সেই জন্য আমি বলাটা শুধু বলে সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেছে। কিরে, সকালে প্রশ্ন করলেও ভুলে যায়, বিকেলে প্রশ্ন করলেও ভুলে যায়, রাত্রে প্রশ্ন করলেও ভুলে যায়, এটা কিরকম কথা? সব সাহাবায়ে কেরাম একসাথে হয়ে সাইয়্যিদুনা আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার সাথে আমাদের কোনো ব্যক্তিগত সমস্যা নাই, কিন্তু আমরা তো কাজে কর্মে ব্যস্ত থাকি, চাইলে নবীর কদমে আসতে পারি না, কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে আটকে যায়। এবং তুমি তাকে নবীর পিছনে, নবীকে মাহফিল করো, তুমি শোনো, কিন্তু তুমি তো মনে রাখতে পারো না। এই স্থান দখল করে লাভ কি? সরে যাও। একজন জ্ঞানী সাহাবী নবীর পিছনে থাকলে অন্তত আমরা যারা ব্যস্ত মানুষ তারা উপকৃত হব। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে, আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু কামলিওয়ালার কদম তো ছাড়তে পারবো না। আমি নবীর কদম কি করতে পারবো না। কিন্তু এখন কথা যেটা বলছি এটা তো যুক্তিযুক্ত, কারণ শুধু ভুলে যায়। নবীর পিছনে থাকলে কোনো লাভ হচ্ছে না। মসজিদে নবীর কোনায় বসে আছেন,
সুখের পানি টল নবীকে ছেড়ে দিতে হবে, পিছনে আরেকজন চলে আসবে। আমার রসুল ঢুকলেন, এমন দরদি নদী ছিলেন, ঢুকা মাত্র দেখলেন সাইয়েদুনা আবু হুরায়রার চেহারা মলিন, চোখ দিয়ে পানি পড়ছে। ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, তাকান। আবু হুরায়রা এদিকে এসো। কাঁদছো কেন? খিদে লেগেছে? না। বকা দিয়েছে? না। তো কাঁদছো কেন? নবীরে, আমার খিদে লাগলে কোনো আপত্তি নেই, গালি দিলেও আমার কোনো সমস্যা, কিন্তু আপনি তো জানেন আমার জেহেন কম, আমি সকালে শুনলে বিকেলে ভুলে যাই, বিকেলে শুনলে রাতে ভুলে যায়। জানি তো কি হয়েছে? আপনার সাহাবীরা প্রতিদিন প্রশ্ন করে, আমি কোনো উত্তর দিতে পারি না, কখনো বলি নসিত, কখনো বলি লা আদরি। আজকে সবাই বিরক্ত হয়ে বলছে নবীর কদম যেন ছেড়ে দেবে। নবী, আমি সব চাটতে পারি, কিন্তু আপনার কদম আমি চাটতে পারবো না। আমার নবীর দয়ার সাগর যেন কেউ বেড়ে ফেলছে। কি লাগবে তোমার? আপনি বলে আমি বলে পয়সার কথা বলতাম, বিল্ডিং এর কথা বলতাম, আমি বলে আমার টাকা পয়সা কিছু লাগবে না, নবীর কদমে থাকার জন্য এলম লাগবে। নবী আমাদের এলম দেন, আমাদের কি দেন? এলম দেন। এখন যদি রসুল আছে তো রসুলের বলা দরকার ছিল শিরক করছো কেন? আমার কাছে কেন চাচ্ছ? চাইবেন কাছে বলা দরকার ছিল না, ঠিক জায়গায় চেয়েছে। আমার কসম ওয়াল্লাহু ইউতি ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তো সব আমারে দিছে, রুমালটা দিছে। সাইয়েদুনা আবু হুরায়রা রুমাল বিছাইলাম, কামলিওয়ালা মুষ্টি ভরে কি দিয়েছে আল্লাহ আলম আমি জানি না, দিলেন। আমারে বললেন বুকে লাগা, আমি বুকে লাগালাম। যেদিন বুকে লাগালাম সেদিন থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত আমি হাদিসের একটা শব্দ ভুলে যাইনি, একটা শব্দ ভুলে যাইনি। যেরকম বলছে এরকম আমার মেমোরিতে সেভ হয়ে যাচ্ছে। আজকে যারা শিক্ষার্থী আছেন, যেই বিষয়ে পড়েন, পড়ার শুরুতে দূরস্বরী করবেন, পড়ার শেষে দূরস্বরী করবেন, দেখবেন আপনি কখনো ভুলবেন না। লিখার আগে দূরস্বরী করবেন, লিখার শেষে দূরস্বরী করবেন, হলে গিয়ে দূরস্বরী করবেন, খাতা জমা দেওয়ার সময় দূরস্বরী করবেন। ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে যে রেজাল্ট আপনি স্বপ্ন দেখছেন, মালিক আপনাকে সেই স্বপ্ন মতো রেজাল্ট দিয়ে দিবেন। আজকে আমাদেরকে ভূমিকা পর্যন্ত যারা সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতে কোথাও আসলে এখান থেকে ইন্না আতাইনা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এটা শানে নজরুল আরো কয়েকটা আছে, আমি শুধু একটা বলছি, আরো কয়েকটা আছে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। আমি আপনাদের অনেকক্ষণ সময় নষ্ট করে দিয়েছি, তো আমার কথায় কাজে আচার আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন। আমি এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।